রাম নারায়ণ রাম। তরুণ প্রজন্ম খুব মূল্যবান শক্তি। আপনি যদি তরুণ প্রজন্মকে ভুল পথ দেখান তবে সমাজের কল্যাণ সম্ভব হবে না। তরুণ প্রজন্ম হলো সকলের শক্তি, পৃথিবীর শক্তি। ঈশ্বর এদের ভালো কিছু করতে বলেন। সুস্থ থাকার জন্য মানুষের যেমন ভালো খাবার প্রয়োজন, একইভাবে শরীরকে ভালো রাখার জন্য ধ্যানের প্রয়োজন। সুতরাং আপনিও প্রতিদিন ধ্যান করুন। প্রত্যেকের পিতামাতার নাম রামনারায়ণ রাম। অতএব এই রামনারায়ণ রাম স্মরণ করুন, যিনি আমাদের জন্ম দিয়েছেন, এই পৃথিবীতে যিনি নিয়ে এসেছেন, যিনি আমাদের মহাকাশ থেকে এখানে পাঠিয়েছেন। যারা মানুষের আসল পিতামাতা তাদের কথাই সবাই ভুলে গেছে, তাদের কেউই মনে রাখে না। যিনি আমাদের আসল পিতামাতা তিনি হলেন বিবেক, তিনি হলেন রাম নারায়ণ রাম, তিনি ঈশ্বর, আল্লাহ, গড। তাহলে কেন আমরা তাদের সম্মান করব না? কেন আমরা তাদের মূল্য দেব না? এত এত শিক্ষিত মানুষ রয়েছেন, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বা বিজ্ঞানী। তাদের সকলের বলা উচিত সকল মানুষকে ধ্যান করতে হবে। আমাদের শরীরে অগণিত আত্মা রয়েছে, তারা আমাদেরই স্বরূপ নিয়ে আমাদের ভিতরে বসে আছে। তার কি কোনো মূল্য নেই? যদি তাদের কোনো মূল্য থেকে থাকে তবে তাদেরকে ভালোভাবে খেতে দেওয়া উচিত, ভালোভাবে রাখা উচিত। কারণ তারা হলো শরীরের মধ্যেকার সৈনিক এবং আমরা নিজেরাই রাজা। রাজার কাছে বিবেক বলে যে আপনার কি করা উচিত এবং কি করা উচিত নয়। এজন্য আসল পূজ্য হলো রাম নারায়ণ রাম। পৃথিবীতে যত মানুষ রয়েছেন সকলেই একে অপরের শত্রু। মানুষ নিজেরাই তাদের জীবন নষ্ট করছেন। গাছপালাও মানুষের জন্য ধ্যান করে। আপনাকে ধ্যান করতে অভ্যস্ত হতে হবে। পৃথিবীতে যা কিছু আছে তা কথা বলে। এমন কোনো কিছু নেই যা শব্দ শক্তি ছাড়া জন্মগ্রহণ করেছে। বিজ্ঞানীরা প্রকৃতি থেকেই সমস্ত কিছু নিয়ে আবিষ্কার করেন। প্রকৃতি নারকেলের মধ্যে জল ভরে রেখেছে যাতে মানুষ এটি পান করতে পারে। সেটা কিভাবে সম্ভব হয়? প্রকৃতির দ্বারা সম্ভব হয়। প্রকৃতি মানুষকে সব কিছু দিয়েছে। প্রকৃতি অনবরত কাজ করছে, কিন্তু মানুষ ঘুমাচ্ছে। প্রকৃতি কখনোই বিশ্রাম করতে পারে না। বায়ু কখনোই আরাম করতে পারে না। সূর্য কখনোই আরাম করতে পারে না। ওরা সবাই বিনা পারিশ্রমিকে কাজ করে। এই সব দেখে মানুষের শেখা উচিত। শুধুমাত্র প্রকৃতির তৈরি আদর্শ নীতি বিবেচনা করা উচিত। মানুষের আদর্শ নীতিকে গ্রহণ করা উচিত নয়। প্রকৃতির যা উপহার তাই আমাদের আসল ধর্ম, আসল কর্ম। ধর্ম কারো ব্যক্তিগত অধিকার বা সম্পত্তিও নয়। ধর্ম সবার জন্য সমান। ধর্ম এবং রাজনীতি একই মুদ্রার দুটি দিক। ধর্ম এবং রাজনীতি আমরা যদি কোনো একটিকে সরিয়ে ফেলি তবে তা হবে লবণ ছাড়া খাবারের মতো। আমাদের সকলকে ধর্ম সম্পর্কে খুব সচেতন হতে হবে। ধর্মের মূল মন্ত্র হলো আমাদেরকে আমাদের বিবেকাধীন হতে হবে। নিজেকে খুব সহজ এবং সরল রাখতে হবে। জল এবং বায়ু যেমন একেবারে সহজ এবং সরল, আমাদেরকে ওই একই রকম আচরণ করতে হবে। আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী জল এবং বায়ু নিতে পারি এবং ছাড়তেও পারি। ধর্ম সর্বদা সবার জন্য একই হওয়া উচিত। এই পৃথিবীতে যারা ধর্মকে ব্যবসাতে পরিণত করেছে তাদেরকে বর্জন করতে হবে। প্রকৃতি হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং প্রতিটি ব্যক্তির
এটি বোঝা প্রয়োজন। যখন কোনো ব্যক্তি রামনারায়ণ রাম নামের সাথে যোগ দেয় তখন তার জীবন আপনা আপনি স্থিতিশীল হয়ে ওঠে। রামনারায়ণ রাম নামের মাধ্যমে সর্বদা আপনার চিন্তাকে ইতিবাচক রাখতে শেখানো হয়। সর্বদা জীবনে ভালো কাজ করুন এবং যতদূর সম্ভব মানুষের ভালো করুন। রামনারায়ণ রাম নামের মাধ্যমে সমাজে ছড়িয়ে থাকা নেতিবাচক শক্তিকে নির্মূল করার জন্য সর্বদা প্রয়াস করা হয়।